আমি ইদানিং অনেক বেশি অলস হয়ে গিয়েছি। নভেম্বর মাস, শীতের আমেজ। ইদানিং ব্লগ এডিট করতে আমার অনেক বেশি অলসতা লাগে। বান্ধবীর বাসায় সন্ধ্যা রাতে কাচ্চি পার্টি ছিল, আমরা সবাই কাচ্চি রান্না করে কাচ্চি খেলাম। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শীতকাল এসেছে, বাসায় যদি পিঠা না বানানো হয় তাহলে কি জমে বলেন। আমাদের বাসায় এবার শীতে প্রথমবার যে পিঠা বানানো হয়েছে সেটা হচ্ছে ভাপা পিঠা। ভাপা পিঠা এবার শীতে প্রথমবার বানানো হয়েছে। শীতকালে আরো অন্যান্য অনেক পিঠাই বানায়, তবে এখনো অবধি বানানো হয়নি আমাদের বাসায়। ইনশাল্লাহ হবে। শুধু ভাপা পিঠাটাই এই বছরের প্রথমবার খাওয়া হয়েছে। এই ভাপা পিঠা আগের দিন রাতে বানানো হয়েছিল আর বাকিটুকু ফ্রিজে রেখে দিয়েছিল, সেটাই সকালবেলা আবারও আম্মু আমাদের সবাইকে বানিয়ে দিয়েছে। শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেয়ে সকালটা শুরু করি, দেন 1 ঘন্টা পর ভাত খাই, বাঙালি বলে কথা। আম্মু রান্না করেছিল কই মাছ ভাজা, সিম আলু দিয়ে ভাজি করেছিল আর 2 রকমের শাক ভাজি করেছিল। সকাল এবং দুপুরের খাবার একসাথে খেয়ে নিছি, কারণ আমার খাবার দাবার খাওয়া একদমই অনিয়মিত। এরই মাঝে আমি একটু বাজারে যাই। বাজার থেকে ফেরার পথে বেলপুরি ভাইয়ার সাথে দেখা হয়। বলেছিলাম আমাদের বাসার নিচে আসতে, আমরা বেলপুরি খাবো। উনি আসতে অনেক লেট করেছে। এরই মধ্যে আবার হামিম এসেছে আমাদের বাসায়, ওকে দিয়ে আবার পাঠাইছি, পরে দিয়ে এসেছে, এসে আমাদেরকে বেলপুরি বানিয়ে দিয়েছে। ওনার বেলপুরি কিন্তু আমি অবশ্য আপনাদের সবার সাথে শেয়ার করেছি। যাই হোক, এখন যেহেতু শীতকাল বেলা অনেক ছোট থাকে, চেষ্টা করি আগে আগে গোসল করতে, কিন্তু গাইস আমি একদমই পারি না। ওই 2টা-3টা বেজে যায়। 3টা বাজে গোসল করে আমি সাথে সাথে ছাদে চলে আসি, আর ছাদের মধ্যে আমি আমলকি এবং কালো কেশি শুকাতে দিয়েছি। সেগুলোকে দেখলাম যে শুকানো কত দূর হয়েছে। ছাদের মধ্যে আমার অনেকগুলা গাছ আছে, সেই গাছগুলো একদম জঙ্গল হয়েছিল। সেদিন গাছের জঙ্গল প্লাস আমি যেই সাইডে গাছ বুনেছি সেই সাইডের ছাদের উপর একদমই বাজে অবস্থা হয়েছিল। সেগুলোকে সেদিন আমি আর আম্মু পরিষ্কার করেছি। এখন কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যায়, আর বিকেল টাইম হলে ছাদের মধ্যে উঠে একটু বসে সময় কাটানো যায়। যাই হোক, দেন ছাদের গাছগুলোতে পানি দিয়েছি, পানি দিয়ে নেমে যাব। ওই সময় আম্মু আসে আম্মুর আচার নিতে। আচার একদমই খেয়াল করিনি আমি। আম্মু টুকটাক অনেকগুলাই আচার দিয়েছে, তবে আমার ভিডিও করা হয়নি। এটা কি মনে করে যেন ভিডিও করেছিলাম। যাই হোক, এরপর আর আমার ভিডিওর ক্লিক নেওয়া হয়নি। তারপর গিয়েছিলাম বান্ধবীর বাসায়। সেদিন রাতে বান্ধবীর বাসায় কাচ্চি পার্টি ছিল, এজন্য আমরা বান্ধবীর বাসায় গিয়েছি কাচ্চি খাওয়ার জন্য। গিয়ে দেখি কোনো কিছুই এখনো আয়োজন করাই হয়নি। মানে আমি ভেবেছিলাম তারা রান্না বান্না করে রাখবে, আমরা শুধু গিয়ে খাবো এবং চলে আসব, কিন্তু সেটা আর হলো না। কি ভাবলাম আর কি হলো, আমি তো বোরকা পরে গিয়েছিলাম, বোরকাটাও খুলতে পারিনি। তার কারণ বাসায় গেঞ্জি পরেছিলাম, যেভাবে ছিলাম ওইভাবেই বোরকা পরে আমি চলে আসছি। আমি এসে বসে থাকিনি, পেঁয়াজ কেটে বেরেস্তা করেছি এবং আলু ভেজেছি। আলু ভেজে উঠাতে আর পারতেছিলাম না, পরে ভাইয়া হাত দিয়ে গরম তেল থেকে আলু আমাকে উঠিয়ে দিচ্ছিল। ভাই এরা মানুষ নাকি গন্ডার? মূলত এই ভাই হচ্ছে আজকের কাচ্চি রান্নার মেন বাবুর্চি। তারপর আমাদেরকে মানে আমাকে এবং হাসিকে ঘরে পাঠিয়ে দেওয়া হয়, আর তারা রান্নাঘরে রান্না করতেছে। তারা কি কি যে করছে, আমরা তো ঘরে আরামে শুয়েছিলাম, আর তারা যে রান্না বান্না করছে, কি কি যে করছে। আর সেই দিকে আমি আমার উনিকে বলে রেখে দিয়েছিলাম যে যেটা করবা সেটাই ভিডিও করে রাখবা, আমি যেন ব্লগে দিতে পারি। তারা 3জন যে রান্না বান্না করছে, রান্নার আগেই তাদের 3জনের পেটে কাচ্চি চলে গেছে। রান্নাঘরে বসে বসে তারা 3জন কারাকারি শুরু করছে। কি আর বলবো, ভিডিও না দেখলে বুঝতেই পারতাম না তারা যে রান্নাঘরে বসে বসে এইগুলো করছে। কাচ্চি রান্নাঘরে অর্ধেক খেয়ে অর্ধেক দমে বসিয়ে দিয়ে এসেছে। সেই ফাঁকে দোকান থেকে কালা পানি এনেছে, না মানে মজু এনেছে। আজকের কাচ্চি রান্নার মেন বাবুর্চি যে ভাইয়া রান্না করেছে, সে ভাইয়াই হচ্ছে ঘরে এসে শসা কেটে তারপর টক দই দিয়ে সালাদ বানিয়েছে। আমরা যাওয়ার সময় টক দই দোকান থেকে কিনে নিয়ে গেছিলাম, তবে টক দইটা বেশি একটা ভালো ছিল না, যেহেতু দোকানের টক দই, এই জন্য সালাদটা বেশি একটা মজা লাগেনি। আর আমাদের দুজনকে একজনকেও সালাদ কাটতে দেয় নাই। জানি না এনারা আমাদেরকে কি মনে করে। কেন আমি এখানে এসে পেঁয়াজ কেটে পেঁয়াজ বেরেস্তা বানালাম এবং আলু কেটে আলু ভাজলাম। আমি এসে ওদের কাজ অনেকটাই এগিয়ে দিয়েছি। আলুটা আর একটু ভাজতে হতো, ওদের এত তাড়াহুড়ার জন্য এই অবস্থা হয়েছে।
আর তারা যে কাচ্চি রান্না করছে, কাচ্চির মাংস এত পরিমাণের শক্ত যে তারা বটি দিয়ে কেটে কেটে খাইছে। এদের খাওয়া দেখে কেউ হাসবেন না গাইস। যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।